হাই বন্ধুরা, এখন বাজে রাত 2:45। আমি আর বাড়ির পাশে কাকি মিলে যাব স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে 2:45 বাজে। আমি রেডি হয়ে বসেছিলাম কাকির জন্য। তারপরে কাকি ফোন করে বললো কাকিও রেডি। তারপরে আমরা গেলাম আমাদের ওই গোডাউনে। আর এখন বাজে রাত 3টে। এদিকে চারটাও খুব সুন্দর লাগছে দেখতে। গোডাউনে গিয়ে দাদা গাড়ি বের করলো। তারপর আমি গিয়ে গাড়িতে উঠলাম আর রাস্তার পাশে কাকি দাঁড়িয়েছিল। তারপর কাকিও এসে উঠলো। 40 থেকে 45 মিনিট পর আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের ট্রেনের টাইম ছিল 4:07, তাই আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন আসার সঙ্গে সঙ্গে আমরা ট্রেনে উঠলাম আর ট্রেনে উঠে দেখি ট্রেনটা একদমই ফাঁকা। তারপরে আমরা সিটে বসলাম। সে সামনের লোকটা ঘুমাচ্ছিল। অনেকেই আছে গাড়িতে ট্রেনে ঘুমায়, তাই ভাবলাম আমিও একটু ঘুমাই, কিন্তু আমার একদমই ঘুম আসলো না। আর কিছু স্টেশন যাওয়ার পর ট্রেনটার মধ্যে আরও লোক উঠলো। ওরা উঠতেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। এখন বাজে 6:30। দেখতে দেখতে 2.5 ঘন্টা চলে গেল। আর আমরা কোথায় যাচ্ছি সেটাই বলা হলো না। ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। 4.5 ঘন্টা হয়ে গেল, আমাদের স্টেশন এখনও আসে নাই। আর বসে থাকতে থাকতে ভালোই লাগছিল, তার মধ্যে পেয়েছি খিদা। তারপরে আমি দেখতে পেলাম পাহাড়, আর পাহাড় দেখে মনের মধ্যে একটু শান্তি আসলো, কারণ তার সামনের স্টেশনটাতে আমরা নামবো। পরে আমাদের স্টেশন চলে আসে আর আমরা সেখানে নামি। আর জায়গাটার নাম ছিল চানসারি। স্টেশন থেকে নেমে আমরা ওভারব্রিজ পার হয়ে আমরা যাব এমসে। এমসের নাম শুনে তোমরা অনেকেই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। এখন আমরা টোটোতে উঠে এমসির দিকে রওনা দিলাম। পরে আমরা এমসে চলে আসলাম আর ভিতরে ঢুকে দেখি প্রচুর ভিড়। আমি আগে থেকে ভেবে রেখেছিলাম এমসে ঢুকে আমি আগে খাওয়া দাওয়া করব। সেখানে স্কনের দোকান ছিল, তাই আমি একটা ভেজ রোল খেয়ে নিলাম। এত বড় রোল ছিল যে আমি খাইয়ে অর্ধেকটাও শেষ করতে পারলাম না। আমরা যাব লাইন ধরতে। আমি প্রায় 15 দিন আগেও আসছিলাম, তাই এবার তেমন একটা লাইন ধরতে লাগে নাই, নয়তো প্রচুর ভিড় হয় আর প্রচুর লাইন ধরতে হয়। এই হসপিটালে সম্পূর্ণ অনলাইনে কাজ হয়। আমরা যখন প্রথমবার আসি তখন মোবাইলের মধ্যে একটা অ্যাপ নামানো হয়েছিল, আর সেই অ্যাপ থেকে আমাদের একটা আইডি বানানো হয়। অ্যাপ থেকে নাম রেজিস্টার করা হয়। আর আমরা যখন প্রথম দিন আসছিলাম তখন 1 থেকে 4টা লাইন ধরতে হয়েছিল। আমাদের সেকেন্ড দিন ছিল, তাই তেমন একটা লাইন ধরতে হয় নাই। কাকির ডাক্তার দেখানো শেষ হওয়ার পর আমরা যাচ্ছি ওষুধের লাইনে। এইখানে সব থেকে লাইনের লাইন, যেখানেই যাই না কেন সব থেকে লাইন ধরতে হয়। অনেক ভেজ খাওয়া ছিল, তাই ভাবলাম আমরা কিছু খাওয়া নিয়ে যাই, ট্রেনে বসে বসে খাবো। এই হসপিটালটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ভিতরে সম্পূর্ণ এসির হাওয়া, ঢুকলেই প্রচুর ঠান্ডা লাগে, আবার বাইরে গরম। আর এই এইমস হসপিটালটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাইরে থেকেও পরিষ্কার ভিতর থেকেও পরিষ্কার ছিল। আর বাথরুমগুলো খুব পরিষ্কার ছিল। হসপিটাল থেকে বের হয়ে আমরা টোটো নিলাম। টোটো ধরে আমরা চলে গেলাম একদম সোজা স্টেশনে। স্টেশনে পৌঁছানো দাঁড়ানোর পর আমরা দেখি 4টা হেলিকপ্টার একদম একসঙ্গে আসছে। পাঁচ থেকে 10 মিনিট যাওয়ার পর আমাদের ট্রেন চলে আসলো আর ট্রেনে উঠে দেখে প্রচুর ভিড়। আমার পাশে একটা কাকু ছিল, সেই কাকুটা আমাকে বসতে দিল। আমরা ট্রেনে উঠেছিলাম বিকেল 4টার দিকে আর এখন বাজে 7:07। 3 ঘন্টা যাওয়ার পর ট্রেন একদম ফাঁকা হয়ে যায়। তারপরে আমরা ভাবলাম একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাই। ঘুমানোর চেষ্টা করে ঘুম আর আসলো না। বাজে 9:50। আমরা কামাখ্যাগুড়ি স্টেশনে চলে আসি আর আমরা এখন যাবো বাড়িতে। আজকের ভিডিও আমার এখানে শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।